প্লিজ। গুড মর্নিং বন্ধুরা, ফ্যামিলি ভিডিও তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। বড়দের বোন, আমরা আরেকটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আমি সকাল সকাল এখন বাজে 8টা, সকাল 8টা বাজে। তখন কাজ সেরে ঠেরে তোমার চান টান করে চলে আসলাম তোমাদের কাছে। এখন আমি একটু গরম গরম চা খাবো। চা খেয়ে মাইন্ডটা ফ্রেশ করবো। ফ্রেশ করার পরে তারপর কী করে না করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এখন একটু আদা দিয়ে একটু রচা খাই, খেয়ে একটুখানি শরীরটা হালকা করি। তারপর তো আছে কত কাজ। দেখো সব আজকে ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে ডালের বড়া হবে। এটা আমার শ্বশুরবাড়ি ডালের বড়ার মানে এই রেসিপিটা যে এইটা মানে একটা ফেমাস রেসিপি, তাই আমার বর খুব ভালো খায়। তাই আমি ডাল ভিজিয়ে রেখেছি এখানে। চা হয়ে গেছে, এবার চাটা আমি চেখে নিই, খেয়ে নিই। চা খাওয়া দাওয়ার পরে তারপরে আবার তোমাদের কাছে আসছি। চলো, চিনি ছাড়া চিনি খাই অনেকটা হয়ে গেছে, একটু কমে কাপটা পুরো ভর্তি হয়ে গেছে। চলো চা খেয়ে দিই, তারপর তোমাদের কাছে আসছি। চলে আসলাম আবার টিফিনের দিকে। রান্নাঘরে শুরু, রান্নাঘরে শেষ আমাদের সারাদিনে কাজকর্ম। তাই এখানে তখন বসিয়ে দিয়েছি ভেন্ডি আর হলো আলুর তরকারি। এগুলো করে করবো। এরা খেতে চাইবে না, তাও একটু করছি, যাই না খেতে চায় না সবজি। ওখানে একটু নাওয়া আগে ম্যাগি মশলা দিয়ে দেবো আর গরমা গরম রুটি। রুটি দিয়ে আমার ভালো লাগে, সবজি ছাড়া আমি রুটি খেতে পারি না। তো চলো বন্ধুরা, আমি টিফিন করে টরে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। তোমাদের সাথে দেখা হবে, টিফিন খাবো। বড় মেয়ে করতে গেছে, ছোটোটা এখনও ঘুমাচ্ছে, ডাকছে, উঠছে না। উঠাবো, ফ্রেশ করাবো, তারপর টিফিন করাবো, করতে বসাবো। তারপরে আবার আমি রান্নার দিকে আসবো। ততক্ষণে থাকো, ভিডিওটা দেখতে থাকো তোমরা। হ্যালো বন্ধুরা, এই দেখো টিফিন খাওয়ার পরে মানে করার পর দেখলে তো ওকে উঠিয়ে ফ্রেশ ট্রেশ করে টিফিন খেয়ে নিলাম আমরা। তারপরে চলে আসলাম পড়াতে। আরেকজন দেখো পড়ার থেকে এসে মোবাইল নিয়ে বসে গেছে। তার আর কি বলবো, আরেকজনকে পড়াচ্ছি, আমি সামনে বসলে পরে নাহলে পরে যাই হোক। এদিকে পড়ি টড়ি নিয়ে এখন অনেক বেলা হচ্ছে, 10:30 বাজে, 10:25 হয়ে গেছে। তারপর আমি যাবো রান্নার দিকে। তো চলো আমি রান্নার দিকে যাবো, কি করে সেগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো বন্ধুরা। চলো আমার ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, সবাই 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 দেখো, অনেকে দেখো, আমাকে সাপোর্ট করো প্লিজ। আমি এখন একটু দোকানে যাবো, আমাদের পাড়ার এখানে সবজি তোমার বসে, তাই এখানে কিছু দরকারি জিনিসপত্র লাগবে। তো আমি এখন ওগুলো আনতে যাবো। তো চলো নিয়ে আসি, আনার পর আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। চলে আসলাম, দেখো রান্নার দিকে কাটাকাটি সারার পরে রান্নার দিকে চলে আসলাম। এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি আমি। আর এখানে হলো তোমার আজকে করবো লাউ ঘন্ট করবো। লাউ ছিল, লাউ তো কেটে নিচ্ছি। গরমে তো লাউ খাওয়া এমনি তো ভালো। দেখো লাউ, এই যে হাতে বানানো বড়ি দিয়ে আমি লাউ ঘন্ট করবো। পরে দিলে তারপর জলটা গরম হচ্ছে, চালটা দিয়ে দিই। আমি কি রান্না করবো না করবো ভাবতে ভাবতে মাথা খারাপ হয়ে যায়। সকালবেলা উঠতেই আগে ঘুম থেকে ঘুমাতে গেলে কি রান্না করবে, ঘুমাতে হয়, সকালে উঠে কি রান্না করতে হবে। খাওয়াতেই শেষ, রান্নাঘরে শুরু, রান্নাঘরে শেষ। ভগবান, কেন যে 3 বেলা খেতে দিয়েছে, 3 বেলা চান করে দিতে, 1 বেলা খেতে দিতে পারতো। দেখো এটা হলো আমাদের ডাল, নিরামিষের ডালের বড়া যেটা বলা হয়। যাই হোক, এখন আমি দেখো বড়াগুলি ভেজে নিই। আজকে বড়ার তরকারি করা হবে। এখন অবধি বড়ার তরকারি খাওয়া হয়নি নিরামিষের, তাই আজকে আমি বড়া ভেজে নিচ্ছি। বড়াগুলো দেখো লাল লাল করে কি সুন্দর ভেজেছি। আসলে এই বড়া শুধু শুধু খেতে খুব ভালো লাগে, একদম নরম পন্সের মতো নরম হয়। আসলে কি খাবো না খাবো একদমই ভালো লাগছে না কিছুতেই, কোনো কী করার আছে বলো। তাই দেখো এটা জিরে ফোড়ন দিয়ে হবে, নিরামিষ যেহেতু এটা জিরে ফোড়ন দিয়ে আমি করছি। আলুগুলো মাছের মানে আলুর মতো লম্বা লম্বা কেটে নিয়েছি আমি।
এদিকে রান্নাবান্না সারবো, ওদিকে 12টা কলে জল আসবে বলে মানে আমি একটু তাড়াহুড়া করি। রোজই আমার 12টার মধ্যে রান্না করে ফেলি, আমি আগেই হয় পরে হয় না, কারণ 12টার জল আসে, সেই 12টার জলে কাজকর্ম সেরে ঠেরে নিয়ে তারপর চান টান করে বাচ্চাদের চান টান করায়, তারপরে আবার যে জল টল থাকে সেগুলো ভরে ঠরে রাখতে হয় তোমার, না হলে তো আর কোনো উপায় নেই, কারণ চাপ করলে নেই, এই টাইম করলে নির্ভর। আবার বিকালে জল দিবি কিনা তাও তো ঠিক থাকে না, দেখা গেলো একবেলা দিল আরেকবেলা দিল না, কী সমস্যা বলো জলের। মানে যারা জল পায় তো জল পায়, যারা পায় না তো পায় না। ওই জন্য আমি জল একদম নষ্ট করি না, যেটুকু ব্যবহার করার করি। তারপরে কল বন্ধ করে দিই, কল খোলা থাকলেও যেয়ে বন্ধ করে দিয়ে আসি। কারণ দেখো আমরা হয়তো জল পাচ্ছি, অন্য জায়গায় হয়তো কেউ জল পাচ্ছে না, যা গরম পড়েছে প্রচুর জলের দরকারও হয়, এই কারণে জল একদম অপচয় করা উচিত না। আমি তো তোমার একদম অপচয় করি, যেটুকু করার দরকার সেটুকুই করি। আর তোমার কল না হলে বন্ধ করে রেখে দিয়ে আমি জল ভরে ঠরে নিয়ে যতটা লাগে, আমার বালতি আছে বড় বড় বালতির মধ্যে করে নিয়ে রেখে দিই। একটা চাপ কল থাকলে কি সুবিধা হয়, যখন তোমার লাগে তখন তুমি জল পাম্প করে নিতে পারো। কিন্তু এখন তো চাপ কলের কোনো গল্পই নেই, রাস্তায় রাস্তায় যা দু কয়েকটা আর্সেনিক কল আছে, অনেকে আছে জল নিয়ে খায়, আর না হলে এখন প্রায় কিনা জলেই খায়। অনেককেই দেখি আমাদের এই কোনার এখান থেকে আর্সেনিক কল আছে, সেখান থেকে জল নিয়ে যেতে, কিন্তু আমি কিনা জল খাই, কিনা জল ছাড়া জল খেতে পারি না আমি। আর তোমার হলো চাপ কলের জলের মতন তো চাপ কলের জলে দেখবে একটা স্বাদ থাকে খুব সুন্দর, সেই জল কিনা জলেও থাকে না টাইম, কিনা জলে দেখবে অনেকে খেতেই পারে না। তো চাপ কল জলে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, মনে হয় কি ডাবের জল খাচ্ছে। আসলে সব চাপ কলের জল আবার এক হয় না, কিছু কিছু চাপ কলের জল আবার মিষ্টি মিষ্টি ভাব থাকে, ডাবের জলের মতন খেতে স্বাদ লাগে। তো যাই বন্ধু, এদিকে তো দেখো আমি বড়ার ঝোল হয়েও মানে কষানো টষানো হয়ে গেলো, বড়াটা দিয়ে দিচ্ছি। বড়াটা আগে দিতে হয় কারণ ভিতরে জল রসটা ঢোকে। এই দেখো চান টান করে উঠে চলে আসলাম, সব মাজা ঘষা করে ঠরে নিয়ে পরিষ্কার করে সব ছোটো মেয়েকে চান করালাম, চান করলাম, চান করে আসলাম, দুবার চান হলো এটা নিয়ে। তারপরে আবার বিকালবেলা ভাববো কি হবে, চান করবো কেন ওয়েদার বুঝে। চান করে করে এমন অভ্যাস হয়ে গেছে, চান না করলে নয়, চান তো করতে হবে, বিকালেও চান করবো। তো চলো আবার খাওয়া দাওয়ার ওখানে তোমাদের সাথে আমার দেখা হবে। বেশি বাজে না, 12:30 বাজে, একটু পরে খাবার টিভি দেখি। বন্ধুরা এই দেখো খাবার এখানে চলে এসেছি, খাবার খেতে। আজকে দেখো যা রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়েছি। এই দেখো বড়ার ঝোল করা হয়েছে, দেখো লাল ঘন্ট করা হয়েছে, আজকে এই রান্না করা হয়েছে। এখন খাবো, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের কাছে আসছি। এই দেখো খাওয়া দাওয়া করে তোমাদের কাছে আবার চলে আসলাম। আমি খাওয়া দাওয়া করলাম, তো তোমাদের দেখালাম কি করলাম না করলাম, তাই আমি ভাবলাম ভিডিওটা এখানে শেষ করতে পারলে অনেক বড় হয়ে যাবে, তাই আবার তোমাদের কাছে চলে আসলাম আমি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকে তোমাদের সাপোর্টের খুবই দরকার। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আর তোমার কিছু কিছু বন্ধুরা আছে আমাকে যারা সাপোর্ট করছো, আমি জানি নিজেদের লোকের থেকে বেশি যারা নাকি আমাকে চেনে না তারা আমাকে সাপোর্ট করছে, তার জন্য আমি খুব খুশি হই, কমেন্ট করে আমাকে, আমি খুব খুশি হই। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, অন্য সময় অন্য ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে আমি আসবো।